আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতে বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহর আগে রাসূলকে সান্ত্বনা দিলেন, আপনি কি দেখেন না আমি কি করতে পারি আর না পারি? মশা দিয়ে নমরুদকে সাইজ করতে পারি, পানিতে ডুবে ফেরাউনকে মারতে পারি। আপনি কি জানেন না? আর দ্বিতীয় আয়াতে আরো সুন্দর কথা বলতেছেন যে আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। তিনি মানে আল্লাহ বলতেছে আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিল, তাদের চক্রান্ত কৌশল, তাদের মিশন ভিশন টেকনিক ট্যাকটিক্স আমি কি নস্যাৎ করে দেয় নাই? আমি কি তাদের কৌশলকে, তাদের শয়তানি চক্রান্তকে আমি কি ধূলিসাৎ করে দেয় নাই? আল্লাহ এইভাবে বলতেছে। এখন আব্রাহার কি কি চক্রান্ত ছিল আল্লাহ পয়েন্ট আউট করি। 1 নম্বর চক্রান্ত ওইটাই ছিল যে আরে আমি এত টিহা দিয়ে বা এত কিছু করলাম, আমার এখানে মানুষ আসে না, আসে হলো কি ওই মক্কাতে ওই কুরাইশ বংশে যায়। এই ধর্মের বিরোধিতা ছিল সমাজে। খেয়াল করলে দেখবেন অনেকেই যে অমুকরা এত এই কেন, তমুকরা এত কি কেন, আমার স্বার্থে হাসিলের জন্য অনেকেই দেখবেন বিরোধিতা করে। আপনার এই গুণটা কি আব্রাহার মতো হয়ে গেল না? আপনার এই গুণটা কি ওই আব্রাহার মতো হিংসা বিদ্বেষ, ধার্মিকদের প্রতি বিদ্বেষ পোষণ করা হয়ে গেল না, আলেমদের প্রতি বিদ্বেষ? এরপরে 2 নম্বর যে তাদের কায়দা হোমগুলা কি ছিল, তারা অনেক বেশি বড় মানে হাতি, বিশাল হাতির বহর, হাজার হাজার সৈন্যদল নিয়ে তারা আক্রমণ করতে গেছিল। এটা তাদের কি অনেক বড় কূটকৌশল। আমাদের সমাজেও দেখবেন অনেক বড় সাজোয়াজান, অনেক বড় কামান নিয়ে আক্রমণ করা হবে, কিন্তু একটা আয়াত শুনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, তোমরাও কৌশল করো, তোমরাও ষড়যন্ত্র করো, ওয়া আকিদা কাইদা, আমি কি আমিও তোমাদের যে তোমরা যে কৌশল করো শয়তানি করো, আমিও আল্লাহনি আমার যে ব্রেনটা খাটাবো শুধু। আল্লাহর ব্রেন কিভাবে কাজে লাগলো দেখেন। ওরা আসলো বড় হাতি নিয়ে, ছোট্ট একটা পাখির খাতে সেই শেষ। ওরা নমরুদরা কত আর কি সৈন্য, কত ফেরাউনের ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানিতেই নিমিশেই শেষ। এটা হলো আল্লাহর যে কায়দা, আল্লাহর যে কৌশল, আল্লাহর যে মানে ব্রেন, আল্লাহর যে ক্ষমতা। এই দুনিয়ার যতই কূট কৌশল করেন না কেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর আলো, আল্লাহর ইসলাম আল্লাহর জ্বালাবেনই। কাক দিয়ে দাঁত জ্বালাবেন, এটা বড় মানে আমরা যদি এটা হতে পারি তাহলে আমরা সৌভাগ্যবান। কারণ কি জানেন, এই আব্রাহা যখন আর কি আক্রমণ করতে আসে না, তখন প্রথমধ্যেই জনরূপ গোষ্ঠী, তারপর নুফাইল গোষ্ঠী এরা যুদ্ধ করতে গেছিল। মানে ওর তো মনে মানে না, আরে আমাদের বাপ দাদার আর কি এই একটা ঘর, একটা ইবাদত গৃহ, এটা ওরা ধ্বংস করতে আসছে। 2টা গোষ্ঠী মারতে গেছিল, কিন্তু তারা পরাজিত হয়। আল্লাহর যে কৌশলটা বুঝেন, সৈন্যদল গেছে মারতে পারে নাই, আল্লাহ মারাইলেন কারে দিয়ে? ছোট্ট একটা পাখি দিয়ে। এরপরে আমাদের যে মূল পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা যতই কূট কৌশল করুক, আল্লাহর কূট কৌশল বড়ই মারাত্মক। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর কৌশল কি জানেন? আপনাকে ঘুড়ি বানায় উড়াবে, উঠতে থাকেন, উপরে উঠতে থাকেন, যত জুলুম করতে থাকেন, যত অন্যায় করতে থাকেন, আসমানে উঠতে থাকেন। মনে রাখবেন, যত জুলুম করবেন, যত হারাম করবেন, যত উপরে উঠবেন, পড়লে ব্যথাটা কিন্তু বেশি পাবেন। এমন ব্যথা পাবেন, যত উপরে যাবেন তত আপনার ধ্বংস, যত ভয়াবহ পরিণতি, এটার নিশ্চয়তা তত বেশি। এজন্য আল্লাহ সার উঠতে থাকো, ইসলামের বিরোধিতা করতে থাকো, নামাজ মিস করতে থাকো, হারামে লিপ্ত হতে থাকো।